একসময় যে বাংলাদেশকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেন বাসিত আলী রমিজ রাজারা, আজ সেই বাংলাদেশের কাছে ধরাশায়ী হতে হলো পাকিস্তানকে। তারাই আবার বাংলাদেশের প্রশংসা করছেন। ইতিহাস লিখা হয় ইতিহাস ভেঙে দেওয়ার জন্য। বাংলাদেশ আজ ইতিহাস ভেঙে দেয়নি, বরং নতুন ইতিহাস রচনা করেছে, যা চা বাগানের পাদদেশে সিলেটের চোখ জুড়ানো লাক্কাতুরা স্টেডিয়াম থেকে। দ্বিতীয় টেস্টে ৭৮ রানের দারুণ জয় তুলে নিয়ে ২ ম্যাচের সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা। এর আগে মিরপুর টেস্টেও জয় পেয়েছিল তারা। এর ফলে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের ঐতিহাসিক কীর্তি গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। চতুর্থ দিন শেষে জয়ের স্বপ্ন বুনা শুরু করেছিলেন দর্শকরা। পঞ্চম দিনে পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ১২০ রান, হাতে ছিল ৩টি উইকেট। তবে দিনের শুরুতেই ঘাসের পাতায় শিশির থাকা অবস্থায় ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ৪৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৩১৭ রান করেছিল পাকিস্তান। শেষ দিনে তাদের জয়ের আশা ছিল রিজওয়ান সাজিদের জুটির উপর, তবে সেই প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। পঞ্চম দিনের শুরুতে মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান ধৈর্য ধরে খেলতে থাকলেও সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। নাহিদ রানার বলে স্লিপে সহজ ক্যাচ মিস করেন মেহেদী হাসান মিরাজ। সেই সুযোগে কিছুটা চাপ তৈরি করে পাকিস্তান। তবে ম্যাচের মুড ঘুরে যায় তাইজুল ইসলামের স্পিনে। গুরুত্বপূর্ণ অষ্টম উইকেটের জুটি ভাঙেন তিনি। সাজিদ খানকে আউট করে নিজের ফাইফার পূর্ণ করেন এই বাঁহাতি স্পিনার। আউট হওয়ার আগে সাজিদ করেন ৩৬ বলে ২৮ রান। এরপর দ্রুতই উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ হোয়াইট ওয়াশের মাধ্যমে সম্পন্ন করল টাইগাররা। ইতিহাস রচনার পর টাইগারদের বিদায় দিচ্ছে লাবণ্যময় সিলেট স্টেডিয়াম, কিন্তু অপেক্ষায় থাকবে আরো নতুন কোনো ইতিহাস রচনার জন্য, আবারও আগমনের জন্য। ততক্ষণ পর্যন্ত না হয় আনন্দে কাটলো সিলেটবাসীর। সিলেটের চা বাগানের পাদদেশ থেকে এম কে তুহিন, আধুনিক কাগজ।